আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় দেখাবো। এই দেখেন পেয়ারা নিচে যে পেয়ারাগুলো দেখলেন, এই গাছের পেয়ারা, ঠিক আছে। কিন্তু এই আমাদের এই গাছের একটাই সমস্যা যে পেয়ারা হয় প্রচুর, কিন্তু সমস্যা হয় পেয়ারাগুলো প্রচুর পরিমাণ পোকা হয়। একটু কিছু সাইজ বড় হওয়ার পরে দেখেন কি অবস্থা হয়ে যায়। কিন্তু আজ পর্যন্ত এর সমাধান আমি খুঁজে পেলাম না, ঠিক আছে। পেয়ারার সমাধান খুঁজে পেলাম না, কিন্তু অনেক চেষ্টা করছি যাতে পেয়ারায় পোকা না হয়, তাও পোকা হয়, ঠিক আছে। আর এই হাঁসগুলা তো আছে, কিন্তু আমার এই গাছের পেয়ারাগুলা আসলে খুব সমস্যা হচ্ছে। পেয়ারা দেখতে সে হাই দেখালাম, পেয়ারাগুলা কিছুদিন এমনি ছোটোবেলায় ঠিকঠাক থাকে, একটু বড় হওয়ার পর গায়ে হালকা দাগ হয়, তারপরে এই পোকা হয়। প্রচুর পরিমাণ পেয়ারা হয়। সমস্যা পেয়ারা খাওয়া যায় না, সবগুলোর ভিতরে আপনার পোকা থাকে, এক ধরনের ছোটো ছোটো সাদা পোকা হয়, ঠিক আছে। আর ওইদিকে হাঁস মুরগির খাবার দিচ্ছিল, কিন্তু মূলত দেখানোর জন্য আসছিলাম যে আমার এই পেয়ারা গাছের অবস্থা কিন্তু খুবই ভালো না। এখন কী সমস্যা হতে পারে, যদি কেউ অভিজ্ঞ থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। পেয়ারার এই একটাই সমস্যা, কিন্তু প্রচুর পেয়ারা হয়ে গেছে, দেখেন অবস্থা। আর ওই উপরে পড়ে আছে অনেক পেয়ারা, কিন্তু পেয়ারা ঠিকঠাক হয় না। আর সবগুলো পেয়ারায় পোকা হয়, মানে মোট কথা আমরা খাইতে পারি না। দেখেন নিচে কি পরিমাণ পেয়ারা পড়ে আছে, এগুলো খাওয়া যায় না। আর বাতাসে নিচে পড়ে যায়, পেয়ারা পোকা থাকে তো এই জন্য নিচে পড়ে যায়। আর এই রান্নাঘরের ভিতরে এই যে দেখেন গাছ বেরোইছে, দেখতেছেন। আমার মনে হয় এরকম গাছ আপনারা আর কোনো জায়গায় দেখেননি। গাছের যে মানে ঘরের যে খুঁটি দেওয়া, ওই খুঁটিতে গাছ হয়েছে, দেখছেন। এই গাছগুলো আমার মনে হয় আপনারা এর আগে কোনো জায়গায় দেখেননি। বিশেষ এই গাছ দিয়ে খুঁটি দেওয়া হয়েছিল ঘরের। এখন সবগুলা গাছ ঠিকঠাক আছে। আর এইভাবে লাগালে নাকি মানে এই খুঁটি দিলে অনেক দিন ভালো থাকে। এই জন্য মিস্ত্রি বলছিল যে এই জিবলি গাছ বলে, এইদিকে জিবলি গাছের খুঁটি দিলে খুঁটি কিছু হয় না, এই জন্য আমি দিছিলাম। তারপরে সবগুলো গাছের এই ডাল বেরোইছে। এখন চিন্তা ভাবনা করলাম যে সাপ, তাছাড়া বর্ষাকালে এখন একটু ঝামেলা হচ্ছে, এই জন্য ওইগুলা সবগুলা কেটে দেব। আপনাদের দেখাচ্ছি, দেখেন আমি ছিঁড়বো, এটাও দেখাবো। দেখেন কি পরিমাণ হয়েছে, এগুলো সব ছিঁড়ে দেব, আমি রাখবো না, কারণ রাখলে সমস্যা আছে, রাখলে অনেক সমস্যা, সাপ টাপ ঢুকতে পারে। দেখছেন এটা সাপের মতন বেঁকে গেছে। তারপর সবগুলো ছিঁড়ে দিয়েছিলাম, আমি সবগুলো ছিঁড়ে দিলাম যাতে কোনো ঝামেলা না হয়। সবগুলা ছিঁড়ছি, মানে অল্প কিছু রাখছিলাম, একটা ঝামেলা হয়েছে। এই ডাল ছোট থাকতে ওই যে পিছনে যে চটা দেওয়া হয়, চটার ভিতর দিয়ে বেরোয় গেছে, এই জন্য একটু ঝামেলা হচ্ছিল। তারপরে সবগুলো ভেঙে দিছি যাতে আর নেক্সট টাইম ঝামেলা না হয়। আর এই বর্ষাকালের জন্য এই পুঁইশাক গাছের অবস্থা অতটা ভালো না। পুঁইশাক গাছে সবগুলো এই পানিতে ডুবে গেছিলো তো, যার কারণে কিছু কিছু মারা গেছে। হবে, শুকনো থাকলে হবে, কিন্তু আবার পানি হইলে সব মারা যাবে। আর আমি এই গাছটা 1200 টাকায় কিনছিলাম। কি গাছ বলতে পারবেন? 1200 টাকায় গাছ কিনছিলাম, সেই গাছের অবস্থা দেখেন। এটা লিচু গাছ, এটা বম্বে লিচু বলছিল যে এর বিচি খুব ছোট ছোট হবে, কিন্তু এর পাতার অবস্থা খুবই খারাপ। এটা কি রোগ কেউ বলতে জানলে অবশ্যই কমেন্ট করে আমার একটু জানাবেন। এই রোগ থেকে সমাধানের উপায় কি এটাও জানি না। আর এই নিচের দিকে আমি ভাবছিলাম গাছ মারা গেছে আর হবে না, তারপরেও সমস্যা নেই, গাছ হয়েছে, কিন্তু সমস্যা গোড়ার মাটি একটু ঝামেলা হয়েছে, মানে একবারে পা দেওয়ার পর পা বসে গেছে, যার কারণে পা দিয়ে একটু ঠিক করে দিলাম। এই হলো লিচু গাছ, বম্বে লিচু। আর এই সাইডে নারিকেল গাছ আছে, এই সাইডে নারিকেল গাছ আছে অনেকগুলা, এগুলো নতুন নারিকেল গাছ, তা 6 বছর বয়স হবে। আর বেগুন ক্ষেতের অবস্থা দেখেন, এই পানি বাঁধার কারণে সব গাছ মারা গেছে। অমনি কি 90 টাকা বেগুন হবে না? এই বর্ষাকালে বেগুন গাছ ম্যাক্সিমাম মারা যায়। অল্প কিছু উঁচা জায়গায় বেগুন হয়, তা 90 টাকা দাম। অল্প কিছু জায়গায় বেগুন হয় আর সব জায়গায় মারা যায়। এই যে আমার বেগুন ক্ষেতের যে অবস্থা দেখলেন, লাল হয়ে গেছে, এরকম মারা যায়। যার কারণে বর্ষাকালে বেগুন, কাঁচামরিচের দাম অনেক বেড়ে যায়।
ঠিক আছে, বাড়ার প্রধান কারণ এইটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর এই চ্যানেলে যদি ভিডিও ভালো লাগে অন্য ভিডিও দেখবেন। আর সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।